এখানে যেহেতু নতুন 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 নাটক বা সিনেমার শুটিং হয় না, সেজন্য নতুন করে কোনো কিছু বানানো হচ্ছে না। নুহাশপল্লীর জৌলুস আসলে নুহাশপল্লীর গাছপালা। হুমায়ুন আহমেদ কিন্তু নুহাশপল্লীটা গড়েছিলেন গাছপালা দিয়েই। হ্যাঁ, ঘেটুপুত্র কমলা সিনেমার যে শুটিং স্পটের কথা বলছিলেন, সেগুলো তো শুটিং সেট তো আসলে কখনো মানে আজীবনের জন্য থাকে না। ওগুলো তো আসলে শুটিংয়ের পরে ভেঙে ভেঙে ফেলা হয়। আমি মনে করি না ব্যক্তিগতভাবে, এবং আমার সঙ্গে আমার নুহাশপল্লীর আমাদের সব সহকর্মীরা আছেন, আমরা কেউ মনে করি না যে জৌলুস হারাচ্ছে। হ্যাঁ, যদি বলেন যে এখনো এখানে যেহেতু নতুন 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 নাটক বা সিনেমার শুটিং হয় না, সেজন্য নতুন করে কোনো কিছু বানানো হচ্ছে না। আমাদের যদি বলা হয় যে হুমায়ুন আহমেদ যা গড়ে গেছিলেন সেটা সেভাবে রাখাটাই আমাদের প্রধান দায়িত্ব। এর পাশাপাশি আমরা যেটা করার চেষ্টা করি, মানে উনি নুহাশপল্লীটা গড়েছিলেন শুধুমাত্র ওনার বাংলাদেশে যত রকমের গাছ পাওয়া যায়, মানে যেগুলো পাওয়া যায় সেগুলো তো বটেই, এবং দেশের বাইরে থেকে উনি গাছ কিনে এনে লাগাতেন। মূলত এটা একটা গাছের অভয়ারণ্য বলা যেতে পারে, পাখিদের অভয়ারণ্য বলা যেতে পারে। এবং সেই যখন যেখানে আমরা একটু অন্যরকম কোনো গাছ পাই, যেটা আসলে সবসময় পাওয়া যায় না, দুর্লভ কিছু গাছ পেলেই আমরা এখনো নুহাশপল্লীতে এনে লাগাই। এবং আমরা মনে করি প্রতি বছর নতুন নতুন গাছ লাগানো হচ্ছে। আমাদের 10 বছর শুটিং নাই, শুটিং নিয়ে আমাদের এই শুটিং এর আসলে নুহাশপল্লী তো কোনো শুটিং স্পট না, এটা তো হুমায়ুন আহমেদের আসলে একটা। আপনি বৃক্ষরাজির দিকে তাকান, আপনারা যারা গত 13 বছর একটু একটু করে আসেন প্রতি বছর, জন্মদিনে একবার আসেন, মৃত্যুদিনে অন্তত এই 2 বার তো আপনারা আসেন, আপনারা দেখবেন সেই গাছগুলো, সেই সবুজ নুহাশপল্লীতে আগে যা ছিল তার চেয়ে আরো অনেক জৌলুসময় হয়েছে। স্মৃতি ধরে রাখা আসলে কোনো একটা মানে একটা মনুমেন্ট বানায় তো না, কোনো একটা মূর্তি বানালাম বা কোনো একটা স্মৃতিসৌধ বানালাম, সেটা তো স্মৃতি ধরে রাখা না। স্মৃতি ধরে রাখা তো আসলে হৃদয়ের ব্যাপার। আমি তো মনে করি মানে আমার আশেপাশে যারা আছে তারা সবাই হুমায়ুন আহমেদের স্মৃতিকে ধরে রেখেছে। হুমায়ুন আহমেদের পাঠক আগে যেই প্রজন্ম ছিল, গত 13 বছরে আরো নতুন নতুন প্রজন্ম হুমায়ুন আহমেদের পাঠকের তালিকায় যুক্ত হয়েছে। আসলে মানে কোনো একটা মিনার বা কোনো একটা স্মৃতিসৌধ এটা বানিয়ে স্মৃতি ধরে রাখা হয়, সেটা আমি মনে করি না। স্মৃতিটা হৃদয়ে ধরে রাখা আছে। হ্যাঁ, আপনারা প্রশ্ন করতে পারেন যে হুমায়ুন আহমেদের একটা জাদুঘর, স্মৃতি জাদুঘরের কথা আসলে বারবার বলা হয়, কিন্তু একটা স্মৃতি জাদুঘর বানাতে আসলে যে ধরনের আর্থিক সক্ষমতা দরকার সেটা এখনও নুহাশপল্লীর হয়ে ওঠেনি। নুহাশপল্লী সেটার জন্য আসলে মানে চেষ্টা চালাচ্ছে। আর্থিক যেই আমরা বানাতে যে বিষয়টা, যে আর্থিক সহযোগিতাটা লাগে, আমরা নিজেরা সেই সামর্থ্য হবার চেষ্টা করছি, এবং আশা করছি আমরা জিনিসগুলো, হুমায়ুন আহমেদের স্মৃতি বিজড়িত যা জিনিস আছে, তার লেখার টেবিল, তার যেই কাপে তিনি চা খেতেন বারবার লেখার সময়, সেটা অবশ্য এক এক সময় মানে একটা কাপে হয়তো বা উনি 2-3 বছর খেলেন, ওর তো ভেঙে যায়, ওটা তো আসলে থাকে না। উনি শেষ 2-1 বছর যে কাপে চা খেতেন, এমনকি উনি যেই পোশাকগুলো বেশি বেশি পরতেন, সেগুলো আসলে সংরক্ষিত আছে। হ্যাঁ, ওনার পাঠকদের বা ওনার ভক্তদের দেখাবার মতো করে আমরা এখনো ওটাকে প্রদর্শিত করতে পারছি না, বা আমরা জাদুঘরের কাঠামোটা এখনো হয়নি, বিল্ডিংটা হয়নি।